আজ বাবা বাজার থেকে একটা বড় সাইজের কাটা রুই মাছ এনেছে। আর দেখো মাছের পিসগুলো কত বড় বড়, আর মাছের পেটে ডিমও হয়ে গেছিলো। তো এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, মাছের গায়ে যে আঁশগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর তারপরে দেখো আজকে আমি ভেবেই নিয়েছি যে আলু টমেটো বড়ি দিয়ে মাছের ঝোল করব। আলু টমেটো বড়ি দিয়ে মাছের ঝোল করলে না খুবই ভালো লাগে। তো সেই কারণে এখানে আলু টমেটো বড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে। এসেই উনুনটা জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে এখানে মাছটাকে ভালো করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানোর পর তারপরে এখানে আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পর তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। নিয়ে তারপর কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর দেখো তেলটা অনেকটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছিলো। তারপরে এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে আদা রসুনটা ওই আদা রসুনটাকে ভালো করে এখানে বেটে নিয়েছি। বাটার পরে তারপরে দেখো যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলোকে এক এক করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার দেখো এক এক করে সব কটাকে নামিয়ে নিয়েছি। মাছগুলো নামানোর পরে দেখো ওই যে বড়িটা ছিল সেই বড়িটা ওই মাছের তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ভাজা হয়ে গিয়েছে। তারপরে দেখো সেই তেলেই দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম জিরে মরিচের ফোড়ন, আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। দিয়ে দেখো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে যে কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর টমেটো সেগুলোও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম লবণ, আর দিয়ে দিয়েছিলাম হলুদ। লবণ হলুদ পরিমাণ মতো দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কালারও হয় আর বেশ ঝাল ঝালও হয়। তো তারপরে দেখো একটু নেড়ে চেড়ে তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোও এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে এবার এটা ঢাকা দিতে হবে যাতে কিছুক্ষণ এটা সিদ্ধ হয়, তাহলে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে মাখো মাখো হয়ে গিয়েছে। এবার দেখো দিয়ে দিয়েছিলাম ওই আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর তারপরে দেখো এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে যতটা পরিমাণে ঝোল করবে সেই হিসেবে তোমাদের জল দিতে হবে। তো আমি এখানে 1 মগ জল দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরেই দেখো দিয়ে দিয়েছিলাম সেই ভাজা মাছ। তো ভাজা মাছ দেওয়ার পরে তারপরেই দিয়ে দিয়েছিলাম ওই ভেজে রাখা বড়িগুলো। তো ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পরে তারপরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনি দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ টকবক করে ফোটার পরে তারপরেই দেখো ঢাকনিটা খুলে দেখো এখানে হয়ে গিয়েছে আমার তরকারিটা কমপ্লিট। তারপরে এখানে জিরা মরিচের গুঁড়ো দিয়ে লাবিয়ে নিয়েছি। তো এবার হয়ে গিয়েছে অল কমপ্লিট রুই মাছ দিয়ে আলু বড়ির ঝোল। আর তোমরাই দেখো কত সুন্দর কালার হয়েছে, শুধু তরকারির কালারটা দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। আমার তো দেখেই মনে হচ্ছে যে না তরকারিটা ভালো হবে। তো এখানে আমি একটুখানি মাছ নিয়ে নিয়েছি, নিয়ে একটু বড়ি মাখিয়ে আলু দিয়ে খেয়ে দেখলাম যে টেস্টি হয়েছে। তোমাদেরকে কি বলবো, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই সুন্দর হয়েছে খুব।